আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সম্মুখে সূরা বাকারা থেকে কয়েকটি আয়াতে কারিমার উপরে কথা বলবো। আল্লাহ পাক এখানে কি বলছেন আপনাদেরকে বিস্তারিত বর্ণনা দেওয়ার চেষ্টা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে যত মানুষ সৃষ্টি করেছেন, যত নবী এসেছেন, নবীদেরকে পাঠিয়েছেন তাদেরকে হেদায়েতের জন্য। প্রতিটা মানুষকে, প্রতি নবীকে আল্লাহ রাব্বুল আলামিন তার পরীক্ষা করেছেন এজন্য, তাকে পুরস্কৃত করার জন্য। যেরকম নবীরা পরীক্ষিত হয়েছে সেরকম তার উম্মতরাও পরীক্ষিত হয়েছে। উম্মতদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন, অর্থাৎ আল্লাহর সমস্ত বান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। এই পরীক্ষা কখনো ক্ষুধার ভয় হবে, ক্ষুধা লেগে যাবে, ক্ষুধা কোনো দিকে পেট ভরার মতো খাবারের মতন কোনো ব্যবস্থা থাকবে না। আবার কখনো বিপদ, এক এক বিপদ এসে পৌঁছে যাবে, এই বিপদে পড়ে যাবে। তো বিপদ আপদ যখন আসে, এটা দুই রকম বিপদ হলো, দুই রকম। একরকম বিপদ, সেটা হলো আল্লাহর গজব, এটা হচ্ছে পাপের শাস্তি। আর একই লোকের একজন কুখ্যাত সন্ত্রাস, জিনাকার, হাইজ্যাকার, একজন দুর্নীতিবাজ, কোটি কোটি টাকা লুণ্ঠন করেছে, হত্যা করেছে, দর্শন করেছে, তারও যাবজ্জীবন জেল, ফাঁসি হয়। এবং একজন আলেম, যেরাম বাংলার জমিনে হক্কানি আলেম আল্লামা দেলোয়ার হুসাইন সাঈদী রাহিমাহুল্লাহ, তারও যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, এই শাস্তি হয়েছে। তো যে শাস্তিটা হলো, যারা পাপ করলো, অন্যায় করলো, তাদের যে শাস্তি হলো, এটা হচ্ছে তার পাপের জন্য গজব, পাপের শাস্তি। আর নিষ্পাপ একজন আলেম যে এই সমস্ত দুষ্কর্ম করেনি, তাকে তার মান ক্ষুণ্ণ করার জন্য, তাকে শাস্তি দেওয়ার জন্য, প্রতিহিংসামূলক শাস্তি দেওয়ার জন্য, দুনিয়া থেকে কোরআনে কারীমের কথা বলার জন্য, দুনিয়া থেকে বিদায় করার জন্য তাকে শাস্তি দেওয়া হলো। এই শাস্তিটা হলো, এটা হলো তার জন্য, এটা হলো সে যে মাপের মানুষ, এটা হচ্ছে তাকে শাস্তি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন, এই সমস্ত শাস্তির ভিতরে ফেলে পরীক্ষা করেন। আর অন্যায়কারী, ফ্যাসাদকারী, যে তাকে শাস্তি দিয়ে তাকে গজব নাযিল করেন। তো শাস্তি কাফেরদের দিয়েও আল্লাহ পাক শাস্তি দিয়ে মানুষকে পরীক্ষা করেন। যেমন নবী হযরত ইব্রাহিমকে আজর কুমার, তার পিতা, এবং নমরুদ যে যন্ত্রণা দিয়েছে, এটা তারা যন্ত্রণা দিয়েছে, কিন্তু এটা ছিল হযরত ইব্রাহিমের পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রতিটা মানুষকে পরীক্ষা করব, পরীক্ষা ছাড়া কাউকে জান্নাত দেওয়া হবে না, পরীক্ষা দিয়েই জান্নাতে যেতে হবে। আল্লাহ পাক বলেন, তোমরা যখন পরীক্ষায় পড়বে, তোমরা যখন বিপদে পড়বে, আল্লাহ পাক বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের উপরে যে সমস্ত বিপদ আপাতিত চেপে বসে, যে সমস্ত বিপদ তোমরা পড়ে যাও, এই বিপদগুলো তোমাদের কৃতকর্মের ফসল, তোমাদের দুই হাতের কামাই। এগুলো থেকে আমি আল্লাহ অনেকগুলো মাফ করে দেই। আসলে
আল্লাহ পাক যদি বড় বড় আমরা যা কামাই করি, যে বিপদ অর্জন করি, যে ফ্যাসাদ আমরা নিজেরা কামাই করি, এ থেকে যদি আল্লাহ পাক বড়গুলো ক্ষমা না করে দিতেন, আমাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না, আমরা দুনিয়ার বুকে ধ্বংস হয়ে যেতাম। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের দুই হাতের কামাই। আর আল্লাহ পাক বলেন, তোমাদেরকে পরীক্ষা করা হবে। তোমাদেরকে আল্লাহ পাক বলেন, তোমাদের পরীক্ষা তোমাদের কিভাবে নেওয়া হবে শোনো। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রতিটা মানুষকে পরীক্ষা করব। ক্ষুধার ভয় দেখানো হবে, অল খাউফ, ভীতিকর পরিবেশ তৈরি করা হবে, ভয় দেখানো হবে, ভয়ের আতঙ্কের ভিতরে পড়ে যাবে। এরপরে ক্ষুধার ভয় দেওয়া হবে, এরপরে মৃত্যুর ভয় তাকে চেপে বসবে। হয়তো সন্তানের জান যাবে বা নিজের জান চলে যায়, এমতো অবস্থা হয়ে যাবে। আবার তার আর্থিক ক্ষতি করা হবে, যেমন তার সম্পদের উপরে, টাকা পয়সার উপরে, দোকানপাটের উপরে, মাল সম্পদের উপরে পরীক্ষা নেওয়া হবে, সেগুলো ক্ষতি করা হবে। আল্লাহ পাক বলেন, তার ফলের বাগানের ফলগুলির ক্ষতি করা হবে, ফসলাদির ক্ষেত খামারের ক্ষতি করে তাকে আমি পরীক্ষা করব। এই পরীক্ষার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন, হে নবী আপনি সুসংবাদ দিন ওই ধৈর্যশীল যারা পরীক্ষায় পড়েও ধৈর্য অবলম্বন করেছে, যারা ধৈর্য ধরেছে, তাদেরকে আপনি সুসংবাদ দিন। প্রিয় হাজরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন, আমরা তো বিপদ আল্লাহর তরফ থেকে পরীক্ষামূলক আসে, তো এই বিপদে পড়ে আমরা বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা বিভিন্ন মাজারে দৌড়াদৌড়ি করি, বিভিন্ন মাজারে যে সেখানে মান্নত করি, সেখানে যে কবরের কাছে যে মাথা ঠুকি কান্নাকাটি করি। তো আসলে পরীক্ষায় যখন পড়ব, বিপদে যখন পড়ে যাব, তখন আমরা কোন মাজারে যাব এবং কিভাবে যাব, কিভাবে কি করব, এগুলোকে আল্লাহ বলেনি? আল্লাহ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন তোমাদেরকে পরীক্ষা করা হবে, বিপদে পড়ে যাবে, তখন তোমরা কি করবে, এ কথা আল্লাহ পাক কোরআনে কারিমে বলে দিচ্ছেন। কোথায় যে তুমি সাহায্য প্রার্থনা করবে, কোন দরবারে গেলে ভালো হবে, শোনো আল্লাহ পাক বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। তোমাদের যখন সাহায্য তো সবসময় আমাদের আল্লাহর সাহায্যের প্রয়োজন। আল্লাহ পাক বলছেন, যখন তোমরা সাহায্য প্রার্থনা করবে, সাহায্য প্রয়োজন হবে, সাহায্য প্রার্থনা করবে দুইটা জিনিসের মাধ্যমে। এক নাম্বার, তোমরা সবর ইখতিয়ারের মাধ্যমে, ধৈর্য ধারণের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে। এখানে কি আল্লাহ পাক কোনো মাজারের কথা বলেছেন, কোন দরবারের কথা বলেছেন? আল্লাহ পাক বলেছেন, আমার কাছে সাহায্য প্রার্থনা করবে দুইটা জিনিসের মাধ্যমে। একটা হলো নামাজ, আর একটা হলো নামাজ এবং আর একটা হলো ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কাজটি বড় কঠিন, এই কাজটি বড়ই কঠিন। কাদের জন্য? যারা নেককার নয়, যারা ক্ষুধাভীরু নয়, যারা ঈমানদার নয়, এই ছাড়া সকলের কাছেই কাজটা বড় কঠিন। আর ঈমানদারের জন্য
নেককারদের সালেহিনদের জন্য এই কাজটা বড়ই সহজ। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক আরো বলছেন, আল্লাহ পাক সূরা বাকারার 153 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক তার বান্দা, ইমানদার বান্দাদেরকে কি সম্বোধন করে ডাক দিচ্ছেন, হে আমার ইমানদার, হে আমার ইমানদার লোকেরা, ইমানদার বান্দারা, শোনো, তোমরা আল্লাহর কাছে, আমি আল্লাহর কাছে প্রার্থনা করো, সাহায্য প্রার্থনা করো দুইটা জিনিসের মাধ্যমে। একটি হলো সবর এখতিয়ারের মাধ্যমে, ধৈর্যশীল, ধৈর্য অবলম্বন, এবং নামাজের মাধ্যমে আমার কাছে প্রার্থনা করো, সাহায্য প্রার্থনা। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা ধৈর্য ধারণ করে তারা যেন এ কথা মনে রাখে যে তাদের সঙ্গে কেউ নাই, তারা সব হারিয়েছে, তারা পিতামাতা হারিয়েছে, ভাই হারিয়েছে, এরকমটি যেন মনে না করে। তারা যেন জেনে রাখে আমি আল্লাহ রব্বুল আলামিন তার সঙ্গে আছি। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক যদি সঙ্গে থাকেন, কোনো ভয় আছে? বাঘের ভয় আছে? হত্যার ভয় কোনো আছে? মামলার ভয় আছে? ফাঁসির ভয় আছে? কোনো ভয় নাই। যার সঙ্গে আল্লাহ আছে সে তো হাসতে হাসতে ফাঁসির রশিতে মাথাটা ঢুকিয়ে দেবে। তার কিসের চিন্তা? আল্লাহ তার সঙ্গে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর রাস্তায় নিহত হলো, যারা জীবন দিল, নিহত হয়ে গেল, আল্লাহ পাক বলেন তোমরা তাদেরকে মৃত্যু বলো না। তারা জীবিত। যারা আল্লাহর রাস্তায় জীবন দিল, নিহত হলো, তারা জীবিত। আল্লাহ পাক বলছেন, কোরআনের কথা বিশ্বাস হয়? তারা জীবিত, আল্লাহ পাক বলছেন। আর আমরা বলি জিন্দা বলি, আসলে জিন্দা বলি নয়। জিন্দা হচ্ছে যে আল্লাহর রাস্তায় শহীদ হলো, সে হচ্ছে জিন্দা। জিন্দা মৃত আউলিয়া কেমনে জিন্দা ওলি হয়? আল্লাহ পাক বলছেন ওই লোকরে মৃত্যু বলো না যে আমার রাস্তায় মৃত্যুবরণ করেছে। তো আল্লাহ পাক বলছেন তাকে মৃত্যু বলো না, সে জীবিত, সে আমার থেকে রিজিক প্রাপ্ত। তো কিভাবে রিজিক প্রাপ্ত? কবরে দে মাটি হয়ে যায়, হাড্ডি মাংস গলে মাটি হয়ে যায়, আমরা দেখি। জীবিত কিভাবে? তো আল্লাহ পাকের শান কুদরত তোমরা যে বুঝবে না, এজন্য আল্লাহ পাক আগেই বলেছেন, ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। তোমাদেরকে খুবই সামান্যতম জ্ঞান দেওয়া হয়েছে, যে জ্ঞানের আওত্তে আল্লাহর শান কুদরত ধরা পড়বে না। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক বলেছেন জীবিত। কিভাবে, কোন কৈফাতে, কিভাবে জীবিত সেটা আল্লাহই ভালো জানেন। এই কথার উপরে আমাদের বিশ্বাস, ইয়াকিন। আল্লাহ বলেছেন অবশ্যই এটা সত্য, নিঃসন্দেহে সত্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে আমরা যখন বিপদ ও মুসিবতে পড়ে যাব, আর্থিক ক্ষতির ভিতরে যখন, আর্থিক পরীক্ষার ভিতরে যখন পড়ে যাব, দেখা যাচ্ছে আমাদের সম্পদের উপরে ক্ষতি হয়ে যাচ্ছে, মামলা মোকদ্দমা হচ্ছে, সম্পদ অন্য মানুষে লুণ্ঠন করে নিয়ে যাচ্ছে, মাল জিনিস নষ্ট হচ্ছে, টাকা পয়সা নষ্ট হয়ে যাচ্ছে,
এরকম পরিস্থিতির ভিতরে কোনো মাজার নয়, কোনো দরবার নয়, কোনো জিন্দা ওলি নয়, কোনো মৃত ওলি নয়, কোথাও নয়। আমরা সাহায্য চাইব একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের কাছে, যিনি সব সময় সর্বক্ষণ আমাদের খবর রাখেন। আল্লাহ পাক বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। প্রিয় হাজিরিন, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুই আল্লাহর, আর আল্লাহর নিয়ন্ত্রণের জন্য, এগুলোর নিয়ন্ত্রণের জন্য বিশ্ববাসীকে, এবং আসমান জমিনে যা কিছু আছে এগুলোর নিয়ন্ত্রণের জন্য আল্লাহর কোনো কষ্ট হয় না, ক্লান্তি হয় না। আল্লাহর কখনো আল্লাহ ঘুম পড়েন না, আল্লাহ ক্লান্ত হন না, সব সময় সদা আমাদের সঙ্গে আছেন। সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা বিপদে পড়ে গেলে আল্লাহ পাক যেভাবে আমাদেরকে বলেছেন সাহায্য চাইতে, সেভাবেই সাহায্য চাইব। আপনি যদি নামাজের মাধ্যমে সাহায্য চান আর ধৈর্য ধারণ করতে পারেন, অবশ্যই আল্লাহ পাক কোরআনে এটা তামাশা করার জন্য দেয় নাই এই আয়াতে কারিমা। অবশ্যই আল্লাহর কথা সত্য, আল্লাহ আপনার সঙ্গে আছেন। তো প্রিয় হাজিরিন, যে সমস্ত লোক ধৈর্য ধারণ করল, এই লোকেরা আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক বলেন, যখন আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে বিপদ ও মুসিবত নাজিল হয়ে যায়, তখন তারা বিপদে পড়ে হায় হতাশ করে না, তারা দৌড়াদৌড়ি করে না, ছুটাছুটি করে না, বিভিন্ন দরবারে যে হানা দেয় না, মানুষের কাছে যে তারা কান্নাকাটি চিৎকার চেঁচামেচি করে না, মানুষের কাছে সাহায্য চাওয়ার আগেই আল্লাহর কাছে সাহায্য চায়। তারা কি বলে? তারা বলেন, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা বলে, আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি, অর্থাৎ আল্লাহই আমাদেরকে পাঠিয়েছেন, আল্লাহ আমাদেরকে, আমরা আল্লাহ থেকে এসেছি, তার কাছেই ফিরে যাব। অর্থাৎ আমাদের কি এমন ক্ষতি হবে, মরে গেলে বা সব ধ্বংস হয়ে গেলে কি এমন হবে, আল্লাহ থেকে এসেছি, আল্লাহর কাছেই ফিরে যাব। এ কথা কারা বলে? যারা ধৈর্য অবলম্বন করে, যারা মুত্তাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত লোক যারা, ওদের প্রতি আল্লাহর রহমত, বরকত, আল্লাহর করুণা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরাই হলো হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। যারা আল্লাহর পক্ষ থেকে রহমত, করুণা, দয়া পেয়ে গেছে, তারা কারা? আল্লাহ পাক বলছেন, যারা বিপদ ও মুসিবতে ধৈর্য ধারণ করে। প্রিয় হাজিরিন, মানুষের পায়ে পায়ে বিপদ, এই বিপদগুলো আল্লাহর তরফ থেকে আসে, পরীক্ষামূলক। অনেক ইমানদার কিন্তু রোগে জরান্বিত, অভাব অনটনে সে একেবারে তাকে গিজি গিজি করে ফেলছে,
অভাবে ধরে ফেলেছে, রোগে ধরে ফেলেছে, ধৈর্য ধারণ করে ইমানদার লোক দেখবেন হাসি মুখ, বোঝা যায় না সে কত বড় বিপদে আছে। এটাই হলো ধৈর্য, আর এরাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। প্রিয় হাজিরিন, এই পর্যন্ত যতটুকু কথা বললাম, আল্লাহ পাক যেন আমাকে আমল করার তৌফিক দান করেন এবং আপনাদেরকেও আমল করার তৌফিক দান করেন। তো আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।